যদি মিষ্টি মুখের কথা ভাবি, একেবারে মনে পড়ে যায় রসগোল্লা, পান্তুয়া, সন্দেশ, আরও কত। বাঙালিদের প্রিয় মিষ্টি কোনটা যদি জিজ্ঞেস করা যায়, তাহলে একটাই নাম আসে, রসগোল্লা। সাদা গোলাকার রসভর্তি এই রসগোল্লা মুখে নিয়ে কলকাতার পরিসংখ্যান অনুযায়ী 1,05,000 রসগোল্লা তৈরি মিষ্টির দোকান রয়েছে। প্রতিদিন কলকাতায় মানুষ কোটির ওপরে রসগোল্লার মিষ্টি স্বাদ সুস্বাদন করে। আজ তাই আমি রসগোল্লা মিষ্টি সন্ধানে ক্যামেরায় রসগোল্লা রহস্য উদ্ঘাটনে চোখ রাখি। আমাদের বাংলায় 1868 সালে কলকাতার বাগবাজারে নবীন চন্দ্র দাস এই প্রথম রসগোল্লার রেসিপি তৈরি করেন। আমাদের এই নবীন ময়রা ছোট ছোট ছানার বল তৈরি করে চিনির রসে ফুটিয়ে এই মিষ্টি তৈরি করে। আর আমাদের রসগোল্লার ইতিহাসে তিনি হয়ে গেলেন লিজেন্ড। তারই গ্র্যান্ডসন মিস্টার ধীমান দাসের কাছ থেকে। নমস্কার, আমি ধীমান দাস, প্রেসিডেন্স প্রাইভেট লিমিটেডের একজন কর্ণধার। তার অনেক গুণমুগ্ধ যারা ছিলেন বাগবাজার অঞ্চলে একটা খুব মজার ছড়া মুখোমুখি বলতেন যে বাগবাজারের নবীন দাস রসগোল্লার কলমবাস। মানে যেহেতু রসগোল্লার আবিষ্কার করেছিলেন তাই জন্য নবীন দাসকে কলম্বাসের সঙ্গে তুলনা করেছে। সেটা আজকেও খুবই জনপ্রিয়। এ থেকেই রসগোল্লার কিন্তু খুবই জনপ্রিয়তা বেড়ে ওঠে। এই ক্যানবন্দি হওয়ার পরে বিদেশে জনপ্রিয়তা অনেক বেশি বেড়ে ওঠে। বছরে 15 থেকে 20% আমাদের গ্রোথ আমরা দেখছি। এই রসগোল্লা রেসিপির জন্য আরও একজনের নাম শোনা যায়, তিনিও খ্যাত হয়েছিলেন, তার নাম হারাধন ময়রা। আর এভাবে রসগোল্লা কলকাতার জনপ্রিয়তার চূড়ান্ত স্থানে পৌঁছে যায়। এবার দেখা যাক আমাদের দক্ষিণ কলকাতার জনপ্রিয় প্রতিষ্ঠান হিন্দুস্তান সুইটসের কর্ণধার মিস্টার আর কে পালকে। দেখে নিচ্ছি উনি কি বলছেন। আর কে পাল, ম্যানেজিং পার্টনার, হিন্দুস্তান সুইটস। সারা পশ্চিমবঙ্গে যত জায়গাতেই মিষ্টি তৈরি হোক না কেন, রসগোল্লার স্থানটা আলাদাই সব জায়গায়। প্রতিদিনই 8-10 হাজার পিস বিক্রি হয়। আমি সুইটমিট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের জেনারেল সেক্রেটারি। কাজে মোদ্দা কথা হচ্ছে যে এক্সপোর্ট হয় মিষ্টি। আমরা উই আর দ্য ইনভেন্টার অফ হার্বাল সুইটস। ইন্ডিয়ান মেডিসিনাল প্ল্যান্টস থেকে আমরা কিছু মিষ্টি উদ্ভাবন করেছি, আর সেটা উদ্ভাবন করেছি বলেই আমরা পেটেন্ট পেয়েছি। তবে আমাদের এখান থেকে সুগার ফ্রি রসগোল্লা খাচ্ছে ডায়াবেটিক পেশেন্টস প্রায় বছর 10 হয়ে গেল, কারোর কোনো অসুবিধা হয়নি। আর এই যে ক্যাটট রসগোল্লা, দিস ইজ গুড ফর আইস, চোখের পক্ষে খুব ভালো। এবং এটা অ্যান্টি ক্যান্সার বলবো না, তবে এটা আমরা নিশ্চয়ই ক্লেম করতে পারি। এটার মধ্যে যে ফুড ভ্যালুটা আছে, সেই ফুড ভ্যালুটা শরীরে যত বেশি থাকবে তত ক্যান্সার হবার সম্ভাবনা কমে যায়। এই বর্ধমানে সকালবেলা এই এত বড় থালা এরকম করে সাজায়, মুকুটের মতো করে সাজায়, এত বড় থালা। বিকালবেলা গিয়ে দেখি ফাঁকা, কিছু নেই। প্রচন্ড মিষ্টি খায় গ্রাম বাংলার মানুষ। তো বাঙালির কাছে মিষ্টির চাহিদা কোনোদিনই কমবে। শেষ পাতে
সবাই বোধহয় মাছ মাংস যাই খাক, শেষ মতে বোধহয় একটুখানি মিষ্টি না পেলে একটু গুড় বা চিনি খায়। বহু সংসারে এটা। আমাদের সবার প্রণম্য বিশ্বকবি রবীন্দ্রনাথ মিষ্টির মধ্যে রসগোল্লা খেতে বিশেষভাবে ভালোবাসতেন। ঠাকুরবাড়ির সমস্ত অনুষ্ঠানে রসগোল্লা থাকবেই। নারায়ণচন্দ্র গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত চরিত্র টপাটপ রসগোল্লা খাওয়া আমাদের টেনিদার, সেটা তো ভুলবার নয়। শিবরাম চক্রবর্তী, প্রেমেন্দ্র মিত্র, মণিলাল মুখোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায় এরা প্রত্যেকেই মিষ্টি খেতে ভালোবাসতেন। আচ্ছা, এবার দেখে নিই রসগোল্লা তৈরি হয় কিভাবে। কলকাতার বেশিরভাগ জায়গায় গরুর দুধ থেকে রসগোল্লা তৈরি হয়। সেই দুধ ফোটানো হয়, তারপর ছানার জল দিয়ে দুধ কাটানো হয়। ছানা তৈরির পর সেগুলি ছোট বড় বিভিন্ন সাইজের বল তৈরি করা হয়। এরপর ফুটন্ত চিনির শিরাতে এই ছানার বলগুলি সেদ্ধ করতে হয়। মিনিট পর বলগুলিকে ঠান্ডা চিনি শিরাতে ডুবিয়ে দেওয়া হয়। ব্যাস, আমাদের মিষ্টির রাজা রসগোল্লা তৈরি। এবার দেখে নিই আর সবাই কি বলছে। আমার নাম দিলীপ ঘোষ, প্রায় 30 বছর মিষ্টির কাজ করছি। আমাদের গরুর দুধ আসে প্রায় 4 মণ 4.5 মণ, মসুর দুধ আসে 1.5 মণ। ধরেন 10 কিলো ছানা রসগোল্লা হলো। এই আজকে ছানা কাটালাম, উপরের জলটা আবার রেখে দিই, ওটাকে কালকে কাটাবো। কোনোটা 100টা হবে 1 কিলোতে, কোনোটা 80টা হবে। রসগোল্লা এমনি 24 ঘন্টা ভালো থাকে। মন্ডা মিঠাই প্রায় 4 বছর। রসগোল্লা 200-300 পার ডে, নর্মাল রসগোল্লা বিভিন্ন রসাই সব মিলাইলে হবে 4-5। আবার বেশ কিছু মিষ্টির দোকান তৈরি ছানা দিয়ে মিষ্টি তৈরি করে। প্রচুর ছানা প্রতিদিন তারকেশ্বর, বর্ধমান থেকে আমাদের কলকাতার বুকে আসে। তবে এই ছানা কতটা খাদ্যোপযোগী সেটা একটি ভাবার বিষয়। অনেক সময় ছানা কাটানোর জন্য মিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়, যা স্বাস্থ্য প্রদত্ত নয়, ভীষণভাবে ক্ষতিকারক। এবার দেখে নিই এর পুষ্টিকর গুণমাত্রা কতটা। সাধারণত একটি 100 গ্রামের রসগোল্লায় 153
ক্যালোরিজ, কার্বোহাইড্রেট 1.85 গ্রামস ফ্যাট আর 4 গ্রামস প্রোটিন থাকে। তাহলে বোঝাই যাচ্ছে রসগোল্লা শুধু খেতেই ভালো নয়, এটি পুষ্টিকর। নতুন যুগের সাথে সাথে মানুষের আচার, ব্যবহার, রুচি এবং পোশাকের মতো রসগোল্লা তার রূপ গুণ বদলাবে, তাতে আর আশ্চর্য কি। বর্তমানে ডায়াবেটিকদের জন্য আছে সুগার ফ্রি, ক্যারট রসগোল্লা, নলেন গুড়ের রসগোল্লা, অ্যান্টি ডিসেন্ট্রিক রসগোল্লা তার আবির্ভাব ঘটিয়েছে। প্রতি মাসে কয়েক কেজি রসগোল্লা বিদেশে এক্সপোর্ট হয় এবং বিশ্ব জগতে রসগোল্লা মিষ্টির মধ্যে সেরা মিষ্টি হতে সফল হয়েছে। এবার রসগোল্লার জনপ্রিয়তা আমরা একটু দেখে নিই। রসগোল্লা প্রিয়, রসগোল্লা প্রিয়, এমনি মিষ্টি খুবই ভালোবাসি। রসগোল্লা খাই মোটামুটি রোজই খাই, ছানার তো আরও ভালো লাগে মোটামুটি। রসগোল্লা খেতে খুবই ভালো লাগে। টেস্ট কিন্তু এক একটা জায়গায় এক একটা দোকানে এক এক রকম। কলকাতায় আগে রসগোল্লা তো কেসি দাসের বাবা যে করেছিলেন নবীনচন্দ্র দাস, উনি রসগোল্লা সম্বন্ধে করেছিলেন। তারপরে তো কেসি দাস থেকে তখন আগে বেরিয়েছে। এখন কেসি দাসের যে রসগোল্লা, টিনের রসগোল্লা প্রথম তৈরি করে, তা আমরা সেই রসগোল্লা বাইরে পাঠাতাম। নলেনগুড়ের রসগোল্লা আমার বেশি ভালো লাগে। আমি যখন ছোট বয়স ছিল 15-20টা রসগোল্লা নিমন্ত্রণ বাড়িতে খেয়ে। তাহলে সব শুনে আপনাদেরও মনে হচ্ছে রসগোল্লা এবার খেতেই হবে। রসের রাজার রসগোল্লার আমেজ নিতে নিতে এবার আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।